প্রণাম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সপ্তম খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। সন্ধ্যা হইয়াছে। ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন। এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন। ভগবান এই ঠাকুর বেরিয়েছেন ভক্ত বাড়িতে যাচ্ছেন। তো প্রথমে ঈশান মুখার্জি বাড়িতে গিয়েছিলেন, এবার রাম দত্তের বাড়িতে এসছেন। এখান থেকে দক্ষিণেশ্বর ব্যাক করবেন আর কি। রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কইতেছেন। ঘর আলো করে যে তারা বসে থাকেন, এইটা তাদের দেখলে তখন এইগুলো বোঝা যায় যে তিনি যে জায়গাটা আছেন একদম আলো করে আছেন। আলো মানে জ্ঞানের আলো, মানে ওখানে সবকিছু ঝকমক করছে, মানে সবই সত্যের একটা প্রকাশ। এবং তারা যখন বসে থাকেন ওই জায়গার মানে সবকিছু পাল্টে যায়, অনুপরমাণু সব যেন পাল্টে যায় তখন। এই যে বলছেন কথাগুলো আলো করে বসে আছেন, এগুলো সাধারণ কথা না, এগুলোর খুব ডিপ মিনিং আছে। তারা যেখানে থাকেন সেই জায়গাটা আলো হয়ে থাকে। এই যে এমনি ঠাকুর দেবতা মহাপুরুষদের ফটো যেগুলো ছাপা টাপা হয়, দেখবেন এইদিকে একটা আলো দেয়। মানে আলো দেওয়ার মানেটা কি? এমনি তো আলো ওরকম তো থাকে না। আলো মানে সেই জ্ঞানের আলো বিচ্ছুরিত হতে থাকে তাদের সমস্ত সব দিক দিয়ে। তো এখানে বসে আছেন বৈঠকখানায় এবং শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কইতেছেন। মানে উনি বৈষ্ণব আর কি, গোস্বামী টাইটেল। গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই। ঠাকুর তাহাকে ভালোবাসেন। তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায়ই দেখা করেন। থাকে এরকম বিভিন্ন জায়গায় ভক্তরা থাকে, তাদের হয়তো তারা দক্ষিণেশ্বরে যায় না, সেরকম যায় না, কিন্তু যখনই কাছে পিঠে ঠাকুর আসেন তারা গিয়ে দেখা করে। হয়তো তার বাড়িতেও ঠাকুর যান না সেরকম, কিন্তু তারা ভক্ত, একটু দূর থেকে তারা ওই সময় তারা ওয়েট করেন, তারা খবর নেন, আপনাদের বাড়ি এলে বলবেন, এরকম বলেন। এই ধরনের ভক্তরাও আছে। হয়তো নিজের বাড়িটা একটু ছোট, নিতে হয়তো একটু তার কুণ্ঠা বোধ হয়, একটু লজ্জা লাগে, হয়তো বলতেও পারেন না মুখ ফুটে, এরকমও হতে পারে। বা বউ হয়তো পছন্দ করে না, এসবও হতে পারে। তো যখনই রাম দত্তের বাড়ি ঠাকুর আসেন, ওই মহেন্দ্র গোস্বামী এসে দেখা করেন। শ্রীরামকৃষ্ণ। বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক। বলছেন ঠাকুর বলছেন যে বৈষ্ণব, যেহেতু তিনি বৈষ্ণব, এবং শাক্ত মানে সবাই জানে যে ঠাকুর শাক্ত, এরকম ভাবে অনেকে জানে যে ঠাকুর মাকে নিয়ে থাকেন, মাকে নিয়ে সবসময় মা করেন। তো একটা মানুষের ধারণা হয়। তো বলছে যে সবারই আলটিমেট পৌঁছানোর স্থানটা এক, টার্গেট এক, গোল এক, উদ্দেশ্য এক। যে জায়গায় সবাই পৌঁছাবে সাধনা করে বা ওই পথ দিয়ে, তাদের পথ দিয়ে, সেইখানে একটাই, আলাদা নয়। তবে পথ আলাদা। বৈষ্ণবরা একভাবে চলছে, যারা শাক্ত শক্তি উপাসক তারা একভাবে চলছে, যারা বৈদান্তিক তারা একভাবে চলছে। পথ আলাদা আলাদা, কিন্তু আলটিমেট যেখানে গিয়ে শেষ হচ্ছে যাত্রা, সেখানে সব এক। ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। ঠিক মানে যে যথার্থ বৈষ্ণব, যে যার সাবজেক্ট ঈশ্বর, যার সাবজেক্ট কৃষ্ণ বা বিষ্ণু। বৈষ্ণব ঠিক বৈষ্ণব কি? যার সাবজেক্ট কৃষ্ণ বা বিষ্ণু, রাধা কৃষ্ণ, এরকম যাদের সাবজেক্ট, যাদের বিষয় তারা, অন্য কিছু না, সাইডের কিছু না। আমি সাইড লাইন যেই দেখবো, আমি কিন্তু বেরিয়ে যাব। এবং তখন আমি ওই পথে যদি চলতে গিয়ে আমি এদিক ওদিক দেখি, তখন কি হয়, আমার মধ্যে মনে হয় আমার পথ ভালো, ওটা খারাপ, ওটাই এটা সেই।
কিন্তু যদি আমি কৃষ্ণকে দেখি তখন কিন্তু আমার মধ্যে এটা আসবে না, কেননা অন্য কিরকম আমি তো জানি না, আমি তো তাদের দিকে দেখছি না, আমি তো কৃষ্ণের দিকে তাকিয়ে বসে আছি, আমি নারায়ণের দিকে তাকিয়ে বসে আছি। সুতরাং বৈষ্ণব এই জন্য বলছেন ঠিক ঠিক বৈষ্ণব, বৈষ্ণব ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। যে ঠিক ঠিক বৈষ্ণব, তার মানে ঠিক 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 বৈষ্ণব মানে সব বৈষ্ণব ঠিক নয়, কিছু বৈষ্ণব ঠিক, সব বৈষ্ণব ঠিক নয়। এই জন্য হচ্ছে ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। কেন নিন্দা কেন করবে? আমি কারককে নিন্দা করতে গেলে তার সম্পর্কে তো আমাকে জানতে হবে, তার সম্পর্কে জানতে গেলে আমার সেখানে মনটা দিতে হবে। ও কেমন আছে, ও খুব বাজে না, আচ্ছা দেখি তো কি ধরনের বাজে, তাহলে আমার মনটা ওই বাজের দিকে ফেলতে হবে, তখন আমি নিন্দা করতে পারবো। কিন্তু বলছে যে তাদের বিষয় থাকে ঈশ্বর, তাদের বিষয় থাকে কৃষ্ণ, তারা অন্যদিকে তাকাই না, সুতরাং নিন্দা কিভাবে করবে? এরা বলছে শক্তির নিন্দা করে না। গোস্বামী সহাস্যে হর পার্বতী আমাদের বাপ মা, বলছে হ্যাঁ ঠিকই তো, কেননা আমাদের বাবা মা তো শিব পার্বতী, তারাই তো আমাদের বাবা মা। গোস্বামী বলছে মানে যে যার কাছে কৃষ্ণই সব, সে বলছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে থ্যাংক ইউ বাপ মা, বলছে ঠিক, থ্যাংক ইউ, ঠিক বলেছ। এবার গোস্বামী বলছে তাছাড়া কারুকে নিন্দা করা, বিশেষত বৈষ্ণবের নিন্দা করার অপরাধ হয়। বলছে যে বৈষ্ণবরা যদি কাউকে নিন্দা করে সেটা তাদের অপরাধ হয়, এটা ঠিক নয়। কিন্তু জেনারেলি দেখা যায় বৈষ্ণবরা প্রচুর নিন্দা করে, সব বাজে, ইভেন শিবও বাজে। শিব হলো একটা সাধারণ সাধক, এরম ভাবে তারা বলে থাকে শিবও একজন সাধারণ সাধক, সেরকম না। কিন্তু আসলে কি বলা হয়, তাছাড়া কারুকে নিন্দা করা, বিশেষত বৈষ্ণবের নিন্দা করার অপরাধ হয়। বলছে নিন্দা করলে অপরাধ হয়, বৈষ্ণব অপরাধ, বলছে এটাকে বলছে বৈষ্ণব অপরাধ। এই অপরাধটার নাম হলো বৈষ্ণব অপরাধ, যে কাউকে নিন্দা করো না। সব অপরাধের মাফ আছে, বৈষ্ণব অপরাধের মাফ নেই, এটা একজন বৈষ্ণবী বলছেন। বলছে এই যে অপরাধটা হয় আরেকজনকে নিন্দা করাতে, বলছে এটাতে মাপ নেই, মানে ঈশ্বর পছন্দ করে না এটা। ভগবানকে দেখতাম, ভগবান না কারোর নিন্দা করা বা কারো সম্পর্কে কিছু বলা ভগবান একদম পছন্দ করতেন না। আমি হয়তো ভাবলাম যে আমি বেশ ভগবানের ক্লোজ, ওর সম্পর্কে একটু লাগিয়ে আসে, কিছু একটা বলতে গেলাম, দেখলাম ভগবান আমার উপরই খেপে গেলেন। আমি বললাম ভালোই তো বলতে যাচ্ছিলাম, মহা মুশকিল দেখি আমার উপরই খেপে টেপে হুলুস্থুল। তারপর সবাইকে বলা শুরু করলেন, মানে খুব বাজে একটা অবস্থা হয়ে যেত। ভগবান নিন্দা একদম পছন্দ করতেন না। তো এই যে বলছে না বৈষ্ণব অপরাধের, সব অপরাধের মাফ আছে, বৈষ্ণব অপরাধের মাফ নেই। তারপর কি হতো, তারপর আমরা সরে যেতাম। যে এরকম ভগবানের কাছে গিয়ে কারো সম্পর্কে কিছু বলে, আমি দেখতাম যে সে এরপর থেকে ভগবান তার সাথে বেশি কথা বলছেন, একটু সরে যাচ্ছেন, এটা হতো। রামকৃষ্ণ এটা বৈষ্ণব বলছেন, সব অপরাধের মাফ আছে, বৈষ্ণব অপরাধের মাফ নেই। রামকৃষ্ণ অপরাধ সকলের হয় না, বলছে অপরাধ সবার হয় না। কার অপরাধ হয় না? বলছে ঈশ্বর কোটির অপরাধ হয় না, যেমন চৈতন্য দেবের ন্যায় অবতারে, বলছে তাদের অপরাধ হয় না। দারুণ কথা, কেননা উনি যে কথাটা তুলেছিলেন এইটা নিয়ে একটা নিন্দার শুরু হয়ে যেত, যে বৈষ্ণবরা সবাইকে সবার নিন্দা করে, এইটা নিয়ে কথা শুরু হয়ে যেত। জেনারেলি কি হয়, এটা নিয়ে কথা হয় খুব, হয়তো উনি বলছে আরেকজন বললো হ্যাঁ ঠিক বলেছেন, আমি ওখানে গেছিলাম, ওখানে আমাকে এই বলেছে, ওইটাই চর্চা হয়ে যেত।
ঠাকুর কি করলেন? ঠাকুর বিষয়টাকে পাঠ করে তুলে দিলেন। কি তুলে দিলেন? তিনি বললেন যে সবার অপরাধ হয় না, যে ঈশ্বর কোটি তার অপরাধ হয় না, বা যে ইয়েকে নিয়ে থাকে, যে ঈশ্বর কোটি তার অপরাধ হয় না, যেমন চৈতন্য দেবের ন্যায় অবতারদের অপরাধ হয় না। তার মানে কি, বিষয়টা অপরাধ বলে এটা খারাপ, ওরা খারাপ, এইসব শুরু হয়ে যেত। ঠাকুর ফট করে টপিকটা তুলে দিলেন, ঈশ্বর কোটি, অবতার, এইখানে কিন্তু নিয়ে গেলেন বলটাকে। মানে যেই নিয়ে গেলেন, না হলে কিন্তু কথাটা চলতো, তার কিন্তু কথাটা স্টপ হয়ে যাবে। এবার তিনি আর বেশি নিন্দা করতে পারবেন না। বৈষ্ণবরা নিন্দা করে বলে উনি নিন্দা শুরু করে দিতেন হয়তো। ঈশ্বর কোটির অপরাধ হয় না। ছেলে যদি বাপকে ধরে আলের উপর দিয়ে চলে, তাহলে বরং খানায় পড়তে পারে। আলের উপর দিয়ে, চারদিকে জল, মধ্যে একটু রাস্তা, ওদিক দিয়ে বাবা যাচ্ছে, ছেলে কোন রকম ভাবে ধরে আছে, বলছে সে খালে পড়ে যেতে পারে, কেননা রাস্তাটা খুব সরু, এখান দিয়ে এক পা করে যেতে হয়। আর ছেলে বাবাকে ধরে আছে, ছেলের গায়ে কতটাই বা জোর আছে, সে ধরে আছে, বলছে সে পড়ে যেতে পারে। কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে, সে ছেলে কখনো পড়ে না। কিন্তু বাবার গায়ে জোর, বাবা যদি ধরে, তার পড়ার কোনো ভয় নেই। পড়তে গেলে বাবা এরকম ধরে তুলে নেবে, ফট করে এরকম ধরে তুলে নেবে, পড়া আর হবে না। সেরকম ভাবে এই কথাটা বললেন কেন? ঈশ্বর কোটিদের স্বয়ং ঈশ্বর রক্ষা করেন, তারাই ধরে থাকেন। আমরা ঠাকুরকে ধরি, আমরা ঈশ্বরকে ধরি, তার চিন্তা করার চেষ্টা করি। কিন্তু যারা ঈশ্বর কোটি, তাদের মধ্যে স্বয়ং ঈশ্বর ঘাঁটি গেড়েছেন, বাসা বেঁধেছেন। সুতরাং তিনি তাকে ধরে আছেন, মানে বাপ ছেলেকে ধরে আছে, সুতরাং তার পড়ার ভয় নেই, সুতরাং তার অপরাধ হবে না। এই যে কথাটা বললেন, সঙ্গে সঙ্গে উনি কিন্তু চুপ করে গেলেন, উনি কিন্তু আর কথাটাকে বাড়াতে পারলেন না, নাহলে বৈষ্ণব অপরাধ বলে অনেক কিছু কথাটা বাড়াতেন। ঠাকুর কিন্তু ফট করে বিষয়টাকে ঈশ্বর করে দিলেন। সূক্ষ্ম এই ব্যাপারগুলো, অবতার পুরুষদের খেলাগুলো, তাদের মানুষের সাথে আচরণ ভীষণ সূক্ষ্ম। তাদের বিষয় থাকে ঈশ্বর, তারা জগৎকে বিষয় করতেই দেন না। যতই আমরা জগৎটাকে বিষয় করতে যাই, তারা ফট করে তুলে দেন জিনিসটাকে। শোনো, আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম। মাকে বলেছিলাম, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। ঠাকুর নিজের কথা বলছেন। অবতারের কথা এলো, তারপর কিন্তু নিজের কথায় আসছে। কেন আসছে? কারণ তিনিও তো অবতার, এই জন্যই আসছে। অটোমেটিক অবতারের কথা বলতে গেলে তার নিজের কথাই মনে আসবে, কেন তিনিও তো তাই। একজন বিরাট ফুটবলার এলো এখানে, তার সাথে যদি ফুটবল নিয়ে আলোচনা করি, বিরাট মেসি টেসি ওরা কেমন খেলে, তখন সেও বলবে আমি যখন খেলতে নেমেছি, আমার সাথে যখন খেলছি, তখন এরকম কিছু একটা হয়েছে, তখন আমি এইভাবে বলটা নিয়ে এগিয়েছি, এইভাবে শট করেছি, এইভাবে গোল করেছি। নিজের কথা, ওটা কিন্তু অটোমেটিক হবে, কেননা সে নিজেও একটা ভালো দারুণ ফুটবলার। সেরকম ভাবে ঠাকুর অবতারের কথা বলছেন, অবতারের কোনো অপরাধ হবে না এসব বলছেন, বলেই নিজের কথা আনলেন। কেন? যেহেতু তিনিও অবতার, সেই জন্য এলেন, না হলে কথাটা আসতোই না, তাই না? ভালো করে পড়লে না অনেক কিছু বেরিয়ে আসে, অনেক সত্য বেরিয়ে আসে, যেগুলো লেখা থাকে না। এই জন্য পড়াটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক মতো পড়লে অনেক, মানে এর মধ্যে অনেক কিছুই আছে। শোনো, আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম। এবার নিজের কথা বলছেন যে ঠাকুর মায়ের থেকে কি চেয়েছিলেন? শুদ্ধা ভক্তি। এবং কি বলেছিলেন মাকে?
বলছেন মাকে বলেছিলাম এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধ ভক্তি দাও। বলছে এই এই তোমার ধর্ম নাও, আমি যত ধর্মীয় কাজ টাজ যা কিছু করি এ নিয়ে নাও তুমি, তারপরে আমি যা কিছু অধর্ম করি এটাও নিয়ে নাও, আমায় শুদ্ধ ভক্তি দাও। সুতরাং ধর্ম করে যদি আমাদের একটু অহংকার হয়, তার উপায় নেই, তার উপায় নেই। এই যে উনি বলছিলেন, এই যে গোস্বামী, যে বৈষ্ণব অপরাধ হয়, তার মানে কি উনি নিন্দা করেন না এই বলে ওনার ভিতরে একটু অহংকার আছে, ওনার ভেতরে একটা আছে যে আমি খুব ধার্মিক। ঠাকুর ওখানেও কিন্তু তাকে করে দিলেন, ওই অহংকারটাকেও নষ্ট করে দিলেন। ঈশ্বর কি করে? ঈশ্বর অহংকার ধ্বংস করে। ঈশ্বর কিন্তু কোনো অহংকার রাখতে দেয় না। কি বলছেন? যে এই লও, আমি মাকে বলেছিলাম, ডাইরেক্ট বলছেন না, ডাইরেক্ট কিন্তু বলছেন না, কি বলছেন? এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধ ভক্তি দাও। তার মানে ধর্ম অধর্ম এইগুলো বিরাট কোনো কথা না, আমরা এইটাকে সব থেকে বেশি বলে মনে করি। এইটা একটা মিডিয়াম, মধ্যম একটা জায়গা। এটা 100-তে 50 পাওয়া, 100-তে 50 পাওয়া নাকি সেকেন্ড ডিভিশন, খুব একটা ভালো না। আমি খুব ধর্ম করছি, আধ্যাত্মিক যিনি একদম শীর্ষে আছেন, যিনি টপে আছেন, তার কাছে এইটা হলো আচ্ছা 100-তে তুমি 50 পেয়েছো, 50-55 পেয়েছো, ফার্স্ট ডিভিশন এখনো হয়নি। বলছে এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধ ভক্তি দাও। সুতরাং আমি খুব ধর্মীয় কাজ করছি, এটা খুব একটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো আমার কি শুদ্ধ ভক্তি এসছে। শুদ্ধ ভক্তিটা কি জিনিস? মানে এমনি ভক্তি ঈশ্বরের প্রতি, কোনো কিছু পাওয়ার জন্য না, কোনো এর মধ্যে কোনো বিজনেস থাকবে না, কোনো চাহিদা থাকবে না, নিষ্কাম, পুরো নিষ্কাম ব্যাপার। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মানে আমি আমি তুমি ছাড়া কিছু বুঝি না, আমার তুমি ছাড়া অন্য কোনো বিষয় নেই, এক তুমি আছো আমার কাছে, অন্য কিছুই নেই, এটাই শুদ্ধ ভক্তি। যখনই অন্য কিছু চলে এসলো, এছাড়া ঈশ্বর ছাড়া যখনই ওর মধ্যে কোনো জগৎ চলে এলো, ওটা অশুদ্ধ হয়ে গেল, মলিন হয়ে গেল। ধর্ম অধর্ম সবকিছুই তার মধ্যেই পড়ে, ওই মলিনতার মধ্যেই পড়ে। তাহলে তো ঠাকুর বলতেন না এই লও তোমার ধর্ম, তার মানে ধর্মটা এমন কোনো বিরাট ব্যাপার না। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমার শুদ্ধ ভক্তি দাও। সূচি অসুচি, সূচি অসুচিকে আমরা খুব করি, তাই না? এই এখানে নোংরা আছে, এই স্নান করে আয়, এটা পরিষ্কার কর, এই কর সেই কর, আমরা ভীষণ ভাবে ওটাকে, ওটার উপরই, ওটাই যেন আসল আধ্যাত্মিকতা, আমরা ওইভাবে ভাবি। বলছে না না, ওইটাই সবকিছু না। মহাপুরুষরা একদম হয়তো নোংরা হয়ে বসে আছে, চারদিকে ময়লা টয়লা তার মধ্যে বসে আছে, তাদের কিছুই আসে যায় না। সুতরাং বলছে এই লও তোমার সূচি, মানে এই সূচি অসুচির ওপর যে তোমার মন, এইটাও থাকা উচিত না। শুদ্ধ থাকো ঠিক আছে, কিন্তু ওটাতে যেন, ওটাকে যেন বিষয় করো না, ওটাই যেন আমার সব, এইটা করো না। এই জন্য বলছে এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধ ভক্তি দাও। মা এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধ ভক্তি দাও। কি সাংঘাতিক কথা! পাপ, পাপ নাও ঠিক আছে, পুণ্যও নিয়ে নাও, এই একই। আমরা তো পুণ্য করতে চাই, অনেক রকম পুণ্য কাজ করি, বলছে এইটাও নিয়ে নাও, কেন ওইটা যদি অহংকারে জন্ম দেয় তাইলে ওর থেকে পাপ করা বেটার। কেননা পাপ করে অ্যাটলিস্ট মানুষের অহংকারটা হয় না, পূর্ণ করে আবার অহংকার হয়, ওইটা আবার ঈশ্বর থেকে সরিয়ে দেয়। সেই জন্য ঈশ্বরের কাছে, ঈশ্বরের খেলাটা একটা অদ্ভুত খেলা, তার কাছে পাপি টাপি পাপি তাপি সব স্থান পেয়ে যায়, একই সাথে বসে। বিরাট পুণ্যবান আর একটা উল্টো পাল্টা কাজ করে আসা একটা লোক, দেখা যাবে দুজনে একইভাবে, উনি
দুজনকেই ভালোবাসছেন। এবার পুণ্যবানরা খেপে যায়, আমি এত কিছু করি আর এ চারদিকে উল্টো পাল্টা করে বেড়ায়, ভগবান ওকে এত কেন ইয়ে করছে। আমি করি কিন্তু আমার অহংকার আছে ভেতরে, যে অহংকার আছে সঙ্গে সঙ্গে ভগবান তো সরে, অহংকার যেই চলে আসে দেয়াল চলে আসে অহংয়ের সাথে। ঈশ্বরই আসল অহং, কিন্তু যেই আমাদের অহংকার চলে আসে একটা, সঙ্গে সঙ্গে দূরে চলে যাই। অহং যখন আকারিত হয়ে যায়, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধ ভক্তি দাও। গোস্বামী আজ্ঞে হা। গোস্বামী বলছে ঠিক, গোস্বামী ভালো, উনি ধরতে পারছেন কথাগুলো। কথাগুলো ধরা কিন্তু সহজ নয়, সোজা নয়, তিনি ধরলেন। শ্রীরামকৃষ্ণ সব মতকে নমস্কার করবে, বলছে বিভিন্ন মত সবাইকে নমস্কার করবে, সবাইকে শ্রদ্ধা করবে, তবে একটি আছে নিষ্ঠা ভক্তি। বলছে করবে, সবাইকেই শ্রদ্ধা করবে, কিন্তু একটা আছে নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। একটা জায়গায় প্রচন্ড নিষ্ঠা থাকতে হবে, সবাইকে প্রণাম করব, কিন্তু একটা জায়গায় মানে নিজের সমস্ত কিছু নিষ্ঠা থাকতে হবে। প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। প্রাণ ঢালা মানে ওইখানেই আমার প্রাণ। একটা জায়গায়, সব জায়গায় প্রাণ ঢালা থাকলে মুশকিল, তখন ভাগ হয়ে যাবে। একটা জায়গায় পরিপূর্ণ মানে সর্বস্ব ঢালতে হবে একটা জায়গায়, এইটাই হলো নিষ্ঠা। রাম রূপ বই আর কোন রূপ হনুমানের ভালো লাগতো না। হনুমানের রাম ছাড়া আর কাউকে ভালো লাগতো না। রাম ছাড়া, রামের রূপ ছাড়া তার অন্য কোনো রূপ তার ভালো লাগতো না। শ্রীকৃষ্ণ সিরিয়াল দেখছিলাম, ওখানে দেখাচ্ছে যে কৃষ্ণ রুক্মিণীর সাথে বসে দুজন কথা বলছে দ্বারকাতে। রুক্মিণী তার স্ত্রী, রুক্মিণীর সাথে বসে কথা বলছে। হঠাৎ একজন খবর দিয়েছে হনুমান আসছে দেখা করতে। বলে তুমি তাড়াতাড়ি যাও, আমাকে আমার রূপ চেঞ্জ করতে হবে। বলে কেন? বলে না, আমাকে রাম রূপ নিতে হবে, না হলে হবে না। অসাধারণ, কেন তার সমস্ত নিষ্ঠা ওই রামে। এই জন্য কৃষ্ণ নিজের রূপ পাল্টে নিচ্ছে। উনি তো নিজের মতো থাকতেই পারেন, ও ভাল লাগলে লাগবে, না হলে চলে যাবে। হনুমান থেকে তার কি আছে? হনুমান থেকে পাওয়ার কি আছে? মানে তিনি সমস্ত কিছু, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, কিন্তু বলছে না, ভক্তাধীন। ওই তার জন্য নিজের সবকিছু পাল্টে নেবে, এইটাই তার বিউটি। আর হনুমানের কি নিষ্ঠা এক জায়গায়। বলছে শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মামা সর্বস্ব রাম কমল লোচন। বলছে শ্রীনাথ, শ্রী মানে লক্ষ্মী, তার নাথ মানে নারায়ণ, শ্রীনাথ। আর জানকীনাথ, জানকী মানে সীতা, তার নাথ মানে রাম। আমি জানি নারায়ণ এবং রাম একই, তথাপি মামা সর্বস্ব রাম কমল লোচনা। বলছে তবু আমার সমস্ত কিছু রামের সেই কমল নয়ন, আমার ওটাই, আর কিছু না। বলছে আমি জানি অভেদ পরমাত্মা, আমি দুজনই পরমাত্মা রূপে, দুজনই অভেদ, কিন্তু আমার সর্বস্ব সেই রাম। আমাদের মহারাজজি, আমাদের প্রেসিডেন্ট মহারাজ বলছিল আমার ওই লুঙ্গিওয়ালাটাকেই চাই। 56B তে ভগবান যখন মালিগাঁওতে ছিলেন, একটা মানে ভগবান ফট করে কথাটা পিক আপ করে নিয়েছিলেন। মহারাজ এই জন্য তুমি মহারাজ, এই জন্য মানে তাকেই প্রেসিডেন্ট করলেন। তখনও কিন্তু তিনি প্রেসিডেন্ট না, তখন আগের নাম, তখন তার আগের নাম। কিন্তু বলছে যে একটা কথা বলছে, আমার ওই লুঙ্গিওয়ালাটাকেই চাই। ভগবান তখন লুঙ্গি করতেন, বলছে আমার সেই লুঙ্গিওয়ালাটাকেই চাই। এই যে কথা, ওই একই কথা, কিন্তু একই কথা, অভেদ পরমাত্মনি। আমার অন্য ইয়ে পোষাবে না, আমার ঠিক হবে না, আমি জানি এক, তাই না? ওই যে
ওইটা আমি বলি নানা জায়গায় যে ওয়ান মাস্টার ডগ। কিছু কিছু কুকুর থাকে তার মালিককে ভালোবাসে, একটা মালিক, মানে বাড়িতে আরো লোক আছে, মালকিন আছে, ছেলে টেলেরা আছে, ওদের পছন্দ করে না, মেন ওই মাস্টারকে, ওয়ান মাস্টার ডগ, ওকেই ভালোবাসে। ও এলেই, ওর আওয়াজ পেলেই, ও গন্ধ পেলেই লেজ নড়তে থাকে, অন্য জায়গায় কিন্তু লেজ নড়ে না। ওইটাই হলো ব্যাপার। হাজার জায়গায় যদি লেজ নড়ে তাহলে হলো না, হাজার জায়গায় যদি লেজটা নড়ে তাহলে কিছুই হলো না। আর মাস্টারকে পেয়েও যদি হয় তাহলে তো আর কিছু বলারই নেই। সেই জন্য পথটা খুব বিউটিফুল পথ, দারুণ পথ, তাতে কিছু ক্ষতি হয় না। আমি একজনকে যদি একটা জায়গায় যদি নিষ্ঠা থাকে, কোনো ক্ষতি হয় না, ওটাই ঠিক ঠিক আধ্যাত্মিকতা। ভগবান এক পবিত্রানন্দজিকে ধরেছিলেন ব্যাস, আর কিচ্ছু বোঝেননি। যেই তাকে পেয়েছেন আর কোথাও যাননি, কোনো মহাপুরুষ টহাপুরুষ কারো কাছে যাননি। আমাদের বলতেন তোরা দেখে আয়, তোরা যা, উনি যেতেন না, কারোর কাছে যাননি। ওই এক জায়গায় পড়ে থাকতে হয়। গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলেন। গোপীরা তারা তো সেই ওই ময়ূর পুচ্ছধারী ওই কৃষ্ণকেই তারা মানে তারা ওকে নিয়েই ছিল। তারপর যখন কৃষ্ণ অনেক বড় টড় হয়ে গেলেন, রাজা টাজা হয়ে গেলেন, সে তখন একদম ইয়ে টিয়ে পড়া, রাজকীয় রাজবেশ, তো ইয়েরা শুনেছে না আমরা যাব না। ওদের বলেছিল যে চলো তোমাদের নিয়ে যাব, তোমাদের সব থেকে প্রিয় কৃষ্ণ, যার জন্য তোমরা সমস্ত কিছু দিয়ে দিয়েছো, সে আছে, সে এসেছে, চলো। বলে না, যাবো না, দরকার নেই। পত্নী, দেওর, ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল, আসনাদির দ্বারা সেবা করে। বলছে একটা মহিলা বাড়িতে, তার মানে দেওর আছে, ভাসুর আছে, সবাই আছে, সবাইকে সেবা করছে, বাইরে থেকে আসছে, পা ধোয়া জল দিচ্ছে, পা মুছিয়ে দিচ্ছে, সবকিছু করছে, সেবা করছে, আসনাদির দ্বারা সেবা করে। কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবার কাহারও করে না, কাউকে করে না। বলছে কিন্তু পতি যখন আসে তখন যে সেবা করে ওই সেবা আর কাউকে করে না, ওটা হয় না। সব জায়গায় করছে, খুব সুন্দর করে করছে, ভুল ধরা যাবে না, কিন্তু পতিকে যখন করছে তার মন প্রাণ ওখানে দিয়ে দিচ্ছে, সমস্ত কিছু। ঈশ্বরকে ধরলে ওইরকম ভাবে দিতে হয় একদম। পতির সঙ্গে সম্বন্ধ আলাদা। রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন। তারপর রাম, ওনারই তো বাড়ি, অনেক পুজো টুজো করেছেন, ঠাকুরকে মিষ্টি টিষ্টি দিয়েছেন। ঠাকুর এবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন, মনির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পড়িলেন। ঠান্ডা বাইরে, এই জন্য টুপি পরেছেন, বনাতের কান ঢাকা টুপি। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিলেন, রামাদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন। মনিও গাড়িতে উঠিলেন, দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন। এই জন্য মূল কথা, ওয়ান মাস্টার ডগ। এক জায়গায় যেন লেজটা নড়ে, এক জায়গায় যেন জিভটা বেরিয়ে যায়, হ্যাঁ 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 হ্যাঁ, ওই এক জায়গাতেই যেন হয়, সব জায়গায় হলে হলো না।